একদিকে শহীদ সেন্টিমেন্ট আর একদিকে বাঙালি সেন্টিমেন্ট, এবং তার জন্য তৃণমূল সরাসরি দায়ী করছে, আবার বলছি, নির্বাচন কমিশনকে নয়, বিজেপিকে। ভোটের আগে নিঃসন্দেহে হাতে গরম রাজনৈতিক ইস্যু শঙ্কু সামলাতে পারবে? সুমনদা, শহীদ সেন্টিমেন্টটা যে তৃণমূল কংগ্রেসের খুবই ভালো অ্যাপ্রোচ, পলিটিক্যাল অ্যাপ্রোচ, সেটা 21শে জুলাইয়ের পর এখন মোটামুটি পাগলু ডান্স টান্সের পর যারা শহীদ সম্পর্কে অল্প বিস্তর বোঝেন তারা যেমন বুঝতে না পারলেও আজকে মোটামুটি বক্তাদের পেছনে যেভাবে টেলি অভিনেত্রীরা দাঁড়িয়েছিলেন, যদিও একজনও এসআইআর ফুল ফর্ম বলতে পারবেন কিনা আমার দৃঢ় সন্দেহ আছে, এবং যতক্ষণ বক্তৃতা চলেছে আমি মাঝে মধ্যেই দেখছিলাম তারা ঢুলে পড়ছিলেন, ঘুমিয়ে পড়ছিলেন, বিষয় নিয়ে তিতিবিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং সেটা থেকে স্পষ্ট হয়েছে। তিতিবিরক্ত তোমায় বলেছে? তা দেখে বোঝা যায় তারা খুবই গুণগ্রাহী, তারা মানে অতি আগ্রহ নিয়ে ব্যাপারটা শুনছিলেন, আমি শুধরে নিলাম। সেটা দেখে অন্তত লোকজনের মনোরঞ্জন হয়েছে ব্যাপারটায়। আমি বিষয়ে চলে আসি সুমনদা, আপনার প্রশ্নের এইটুকু উত্তর দিয়েছি, কিন্তু এবার গুরুত্বপূর্ণ বিষয় ঢুকি। আপনার এখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে তার থেকে ঢিলছোড়া দূরত্ব কসবার 141 নম্বর পার্ট, হেমচন্দ্র ইনস্টিটিউট কসবা, বিএলওর নাম অর্পিতা হালদার। আমার কাছে ভিডিও আছে, দেখুন। অর্পিতা দেবী সকালবেলা দায়িত্ব নিয়ে এসআইআর এর কাজ করতে এসেছেন। কোথায় করছেন না, বসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, যে তৃণমূল কংগ্রেসকে বিএলওদের সরাসরি এইভাবে কেন ম্যানিপুলেট করতে হচ্ছে? দেখান একটু ভালো করে। কসবার পার্টি অফিসের ভেতরে বসে রয়েছেন অর্পিতা দেবী, বসে পার্টি অফিসের ভেতরে সবাইকে ডেকে পাঠাচ্ছেন। এটা কি শুধু একটা? ধরুন চণ্ডীপুরে চলে যান, সেখানকার বিএলওকে দেখবেন মোহাম্মদপুরে তিনি পুরো সমস্ত ফর্ম নিয়ে বসে পড়েছেন তৃণমূলের হচ্ছে ওখানকার নেতার বাড়িতে, এবং সবাইকে আসতে হচ্ছে ওই বাড়িতে, ওখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আমি এই কথাটা কেন বলছি? এই যেহেতু তুমি দুটো ফুটেজ দেখালে, তোমার ফুটেজ অনুযায়ী আমি তোমার ফুটেজ একেবারে 100% সত্যি ধরে দুটো প্রশ্ন থাকে। এক হচ্ছে, এটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, তাদের দায়িত্ব পালন নিয়ে সরাসরি সিরিয়াস প্রশ্ন উঠবে, এবং দুই হচ্ছে এই দুটো ক্ষেত্রেই ঘটনা যখন হচ্ছিল তখন তোমাদের দলের যারা বিএলএ থাকার কথা তারা কোথায় বসেছিলেন? বাড়ির সামনে ফুটপাতে। সবে অশ্বত্থমা হত বলেছি, প্রশ্নে এবার ইতিগতটা শুনে নিন। আমি জায়গা ধরে ধরে আপনাকে বলছি, যেমন চণ্ডীপুর আমরা কমপ্লেন করেছি, যেগুলো আমি এখনই বলতে পারবো 10টা জায়গায় ইলেকশন কমিশনকে লিখিত কমপ্লেন করেছি যে বিএলওদের লিস্ট এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি। বহু ডিএম আমাদেরকে বিএলও লিস্ট প্রোভাইড করছেন না যে কারা কারা বিএলও আছে। এমন অনেক জায়গা আছে যেখানে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সেখানকার লোকেরা সরাসরি ইলেকশন কমিশনকে এখানে জানিয়েছেন, যে লিস্ট ইলেকশন কমিশন দিয়েছে তার সাথে মাঠের মধ্যে ডিফারেন্সেস জেনারেট করছে।